অন্য সবার ফেয়ারওয়েল দেখতে দেখতে ফাইনালি নিজের ফেয়ারওয়েলের দিনটাও এসে পড়লো and it's really unbelievable. So hi everyone, welcome to my another video and today's video is totally about my farewell purpose. So ঠিক ফেয়ারওয়েলের আগের দিন রাতে আমি আমার চুড়িগুলো সব সেট করে রাখতেছিলাম যে কোনটার সাথে কোনটা একদম পেয়ার আপ হয়। এরপর আমি আমার হেয়ার স্টাইল প্ল্যান করছিলাম যে এবার একটু কার্লি আর ওয়েভ টাইপের রাখবো, যেহেতু অলওয়েজ আমি আমার হেয়ার স্টাইল অনেক ক্লাসিক রাখি। তো সেইটাই একটা অনলাইন থেকে দেখে একটা ট্রিক অ্যাপ্লাই করি and it's really successfully work. So এখন সকাল 6:30 and বাইরের ওয়েদার লিটারালি এরকম অবস্থা, না দিকে কিছুই দেখা যাচ্ছে না। and এখানে আমি আমার সবকিছু রেডি করে রাখছি, কিছুই দেখা যাচ্ছে না। and এদিকে আমার ঘড়ি অফ হয়ে গিয়েছে। whatever, this everything ready. এখন আমি যাবো ফ্রেশ হতে। আমাকে দেখা যায় এখানে আমি এখন অলরেডি ফ্রেশ হয়ে আসি অ্যান্ড এখন হচ্ছে বাকিটুকু করবো, মানে যা যা দরকার টোটাল। ওয়েল, এখানে আমার সকাল সকাল ওঠার তো একটা রিজন তো ডেফিনেটলি আছে, যেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারো। সো আমি এখানে ফেস প্যাক দিব যেহেতু, তো ওইটাই প্রিপেয়ার করতেছিলাম এন্ড দেন ফেসে অ্যাপ্লাই করলাম, দেন ফ্রেশ হলাম এন্ড দেন আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। অলমোস্ট তখন হচ্ছে 8টার মতো বেজে গেছে এন্ড ফাইনালি তিশা এসে পড়ছে। এখন তিশা যেহেতু আমার এখানে মানে আমার বাসায় আর কি রেডি হবে, তো তিশার শাড়িটা ড্র্যাপ করাই ছিল, সুন্দর মতো পরে আসছে, জাস্ট আমি সেট করে দিতেছিলাম। বিকজ ওর এখানে শাড়িতে একটা প্রবলেম হচ্ছে, ও আগে থেকে প্রিপেয়ার করে রাখছে একভাবে, সকালবেলা আরেকভাবে করছে। এন্ড দেন ঠিক কিছুক্ষণ পরেই আমাদের কাছে এসে পড়ছে। ওর যদিও আসার কথা ছিল আরো আগে, বাট ও অলরেডি লেট করছে হচ্ছে ট্রাফিকের জন্য। এন্ড এদিকে আমাদের বের হওয়ার কথা হচ্ছে 10টা এন্ড তখনই বাজে হচ্ছে 9:20, যেখানে আমি রেডি হয়ে আসছি বাট ওদেরকে রেডি করা হয় নাই। মানে আমার মেকআপ ডান এন্ড জাস্ট আমার শাড়ি ড্র্যাপ করা বাকি, ওইটা তো হয়ই নাই। এদিকে আমি কাশ্মীর মেকআপ মাত্র শুরু করতেছি। টিস্যু পো আর টিস্যু পো তুমি পাওয়া লড়ে গেছে। সো আমাদের এই ভিডিওটাই হচ্ছে অলমোস্ট 40 মিনিট প্লাস। তো এই ভিডিও যদি আমি ফুল এখানে দেই তাইলে আর তোমাদের ব্লগ দেখার কোনো দরকার নেই, তোমরা খালি আমাদের বকবকে শুনবা। আমি এখানে ভিডিও এখন দেখে আমি আমার নিজের হাসি কন্ট্রোলে রাখতে পারতেছি না, তো তখন বুঝো যে কি অবস্থা হয়েছে। তিশা যেহেতু তিশার মতো রেডি হচ্ছে, তো এখানে আমি র ভয়েসটা একদম এক্সাক্ট দিতে পারতেছি না আনফরচুনেটলি, বিকজ অফ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছিল এন্ড ইউ নো অলওয়েজ যেসব নাটকগুলা হয়, তো এর জন্য আমি দিতে পারছি। অনেস্ট কাশ্মীর স্কিন মাশাআল্লাহ এত সুন্দর, মানে মেকআপ দেওয়ার আগেই মেকআপ ব্লেন্ড হয়ে যাচ্ছে, ওর পিগমেন্টেশন এত পারফেক্ট স্কিনের জন্য। মানে আমি মেকআপ করে রেডি লেভেল স্যাটিসফ্যাকশন লেভেল অনেক হাই হয়ে গেছে ওকে রেডি করায়। সো এট দিস মোমেন্ট আমি কাশ্মীরকে কিছু কোয়েশ্চেন করি। সো দেন ও আমাকে একটা লুক দেখায় যে ওই টাইপের লুক করতে চায়। একদিকে নিজের শুনলে কার না ভালো লাগে। যাই হোক, তো আমি ওইটার একদম সেম না হলেও সিমিলারলি ট্রাই করি এন্ড দেন ওর রিয়াকশন তো খুবই সুন্দর ছিল ভাই, যেটা আমি রেকর্ডে করতে পারি। মানে ভালো জিনিসই রেকর্ড করতে হবে, ওইটা আমাকে দ্বারা কখনোই পসিবল না। যাই হোক, তো ও যেরকম চেয়েছিল যে বেবি পিঙ্ক যেহেতু ওর শাড়িটা, তো ওইটার সাথে হালকা ব্ল্যাক এর মধ্যে একটা শেড থাকবে ওর আইজের। আমি ওই ক্লিপটাও নেই যেটাই হোক, তো একটু আর কি স্মোকি টাইপ এন্ড কাজল বেস থাকবে। তো ও আইলাইনার ট্রাই করতে চাচ্ছিল, তো আমি বলছি যে এটার সাথে আইলাইনার দিস না, কারণ এটার সাথে ভালো লাগবে না। এন্ড দেন ওকে আমি যেইভাবে রেডি করে দিচ্ছি ও ওইভাবেই স্যাটিসফাইড ছিল এন্ড এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমার নিজের করা লুক কেন ভালো লাগবে না, তাই না? ফাইনালি এখানে দেখতে ওর মেকআপ টোটালি ডান। এখন আমি জাস্ট শাড়িটা ড্র্যাপ করে কোনো মতে বের হয়ে যাই, ডাইরেক্ট দেখা হচ্ছে স্কুল। এন্ড এসে দেখি যে আমরা অলরেডি লেট হয়ে গেছি, কারণ প্রোগ্রামের যে মেইন অর্থাৎ স্টার্টিং এ যে জিনিসগুলো থাকে ওগুলো আমরা টোটালি মিস হয়ে গেছি। আমাদের অল্প কিছু পুরস্কার আছে দিয়েই আমরা সাংস্কৃতিকে চলে যাব।
আমাদের ডেকোরেটরের লোকেরা যারা আছেন আশেপাশে থাকেন, এখনই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। দ্রুত স্যার আপনারা বৃত্তি শ্রেণী প্রথম সিরিয়াল নাম্বার 445 তৃতীয় স্থান অধিকার করেছে সমাদৃতা কুন্ডু। শুরুতেই জানাই মঞ্চের উপবিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ বাংলায় 1432 27 জানুয়ারি রোজ মঙ্গলবার 2026 দিনটি আমার কাছে একটু অন্যরকম, কেননা কোনো এমন একদিনে হয়তো এই বিদ্যালয়ের পথ ধরেই আমার সূচনা হয়, আর আজ সেই সূচনার পরিসমাপ্তি ঘটবে। ভাবতেও কি অবাক লাগে, সেই যেন কাল হলো কতকাল, তবু যেন মনে হয় সেই দিন সকাল। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আমার দীর্ঘ 10টি বছর কেটেছে। প্রত্যেকটি বছরই যেন নতুন নতুন জিনিসের শিক্ষা নিয়েছি আমার প্রিয় শিক্ষক বৃন্দদের কাছ থেকে। শুধু যে পাঠ্য বইয়ে শিখিয়ে দিয়েছেন তাই নয়, বরং তারা শিখিয়েছেন নৈতিকতা, শিখিয়েছেন সততা, শিখিয়েছেন নিষ্ঠা। আমি আমার শ্রেয় ত্রিমণ্ডলীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তাদের কাছে আমি চিরঋণী। তারা আমাদের অন্যতম দলমাতা, যারা কিনা আমার সঠিক পথ ধরিয়েছেন, দিয়েছেন নৈতিকতার শিক্ষা। আজ তাদের নাম উল্লেখ না করলেই নয়। সর্বপ্রথম বলবো আমার সব থেকে প্রিয় শিক্ষক দেলোয়ার হোসেন স্যার কথা, যার কাছে একটি সমস্যার সমাধান না ফিরে আমি কখনোই আসিনি। আমার জীবনে সব থেকে মূল্যবান সময় তার কাছেই পেয়েছি। আরো বলতে চাই, আমাদের সিদ্ধেশ্বরীর প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাই যেন আমাদের ভবিষ্যতের জাতি গঠনের জন্য যথেষ্ট। আজ শেষ করার আগে শুধু এতটুকুই বলবো, আমার প্রিয় বন্ধুদের সাথে কাটানো প্রত্যেকটা সময় যেন আমার কাছে স্মৃতিমধুর। তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আজও যেন আমি ভুলতে পারি না। আমরাই পারো আমাদের দলের মুখকে উজ্জ্বল করতে। আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী, সামনে যেন এসএসসির ফলাফলে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে বিদ্যালয়ে আসতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ উপস্থিত সকলগণকে। এখন বক্তৃতা দিতে আসছে বাংলা মাধ্যমের দিবা শাখার ছাত্রী লাইবা মাহমুদ। সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি 2026 শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমি বিদায় শিক্ষার্থী লাইভা মাহমুদ তুলতুল আজ শেষবারের মতো এই মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলতে পেরে অত্যন্ত আবেগাপ্লুত বোধ করছি। আজকের এই অনুভূতি বেশ অন্যরকম। এখনো পেছন ফিরে দেখলে মনে হয় এই তো সেদিনই বুঝি প্রথম বাবার হাত ধরে এই বিদ্যালয়ে এসেছিলাম। এই বিদ্যালয়ে এসে যে শুধুমাত্র কিছু বন্ধুর বোনের ন্যায় বন্ধু পেয়েছি তা নয়, বরং পেয়েছি এমন কিছু শিক্ষক যারা কখনোই আমাদের নিজেদের সন্তানদের চেয়ে কোনো অংশে কম দেখেনি। তাই তো আজকের এই দিনে দাঁড়িয়ে এমনই কিছু শিক্ষকের কথা না বললেই যেন নয়। প্রথমেই বলতে চাই আমি আমাদের সবার প্রিয় সহকারী প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন স্যারের কথা। স্যারের কাছে নানা সময় নানা সমস্যা নিয়ে গিয়েছি। স্যার সব সময় নিজের সকল ব্যর্থতাকে একপাশে রেখে শিক্ষার্থীদের কথা শোনার প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং আমাদের সকল সমস্যা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। স্যারের কাছে আমার অনুরোধ থাকবে, স্যার সবসময় এভাবে শিক্ষার্থীদের পাশে থাকবেন। এবার বলবো এমন একজন শিক্ষকের কথা যিনি আমার কাছে একজন প্রিয় শিক্ষক হবার আগে একজন প্রিয় মানুষ। হ্যাঁ, বলছিলাম অনামিকা মিসের কথা। আমি যদি আমার মায়ের পর আমার মায়ের মতো ভালোবাসার কারো কাছ থেকে পেয়ে থাকি, সেটা অনামিকা মিস। মিসকে আজ উদ্দেশ্য করে একটা কথাই বলবো, মিস আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। এবার বলবো এমন একজন শিক্ষকের কথা যিনি কিছুটা নারিকেলের মতো, অর্থাৎ যার বাহিরটা শক্ত তবে ভেতরটা নরম। হ্যাঁ, বলছিলাম শাহানা মিসের কথা। শাহানা মিসকে দেখলে মনে হবে বাইরে থেকে তিনি একজন অত্যন্ত রাগী এবং কঠোর মানুষ, কিন্তু তার ভেতরের আত্মাটা অনেক বেশি সুন্দর। এবার বলবো আমাদের সবার প্রিয় লিপি মিসের কথা। স্কুলে এসেছি মানে মিসের সাথে ক্লাস থাকুক আর না থাকুক, মিসকে দেখতে যাব, এটা আমাদের একটা মোটিভ থাকতো। একজন মানুষ শুধুমাত্র নিজের কথাবার্তা এবং আচার আচরণ দিয়ে মুগ্ধতায় ছড়িয়ে গেছেন এবং মুগ্ধতায় ছড়িয়ে যান। লিপি মিসকে বলতে চাই, মিস সবসময় এমন এভারগ্রিন হয়েই থাকবেন। এবার বলবো এমন একজন শিক্ষকের কথা যার সাথে কথা বললে আপনার মনে যদি অমাবস্যার চাঁদও থাকে, সেই চাঁদ এক মুহূর্তেই পূর্ণিমা চাঁদে পরিণত হয়। হ্যাঁ, আর কারো কথা বলছি না, বলছি সামসাদ মিসের কথা। মিসের সাথে কথা বললে মন আপনা আপনি ভালো হয়ে যায়। এবার বলবো এমন একজন শিক্ষকের কথা যিনি আমার 10ম শ্রেণীর শ্রেণী শিক্ষক। হ্যাঁ, বলছিলাম জীবন স্যারের কথা। স্যার একজন শ্রেণী শিক্ষক হিসেবে অনেক বেশি সাপোর্টিভ। আর লাইজু মিসের কথা কি বা বলবো, আমাদের অধিকাংশ শিক্ষার্থীর কাছে অত্যন্ত প্রিয় মুখ লাইজু মিস। তিনি কখনো বকা দেন না, কখনো রাগ করেন না, হয়তো এই জন্যই তিনি আমাদের সকলের কাছে প্রিয়।
এবার বলবো ইউনুস স্যারের কথা। স্যার সবসময় আমার কাছে সেরা হয়ে থাকবেন। আমার বক্তৃতার শেষ পর্যায়ে এসে আমি আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক এবং সবচেয়ে প্রিয় একজন শিক্ষকের কথা বলবো। হ্যাঁ, বলছিলাম নাসরিন সরকার মিসের কথা। নাসরিন সরকার মিসকে নিয়ে বলবো, আর কিছুটা সাহিত্যিকভাবে উপস্থাপন করব না, ব্যাপারটা যেন জমছেই না। মিসকে উদ্দেশ্য করে বলতে চাই, মন আপনি তাহার উপর ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো বা অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চেয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরে ওঠে। আমি বিশ্বাস করি কোনো কিছু শুরুটা যতটা না সুন্দর করে করতে হয়, শেষটা তার চেয়ে আরো অনেক বেশি সুন্দর করে করতে হয়, কারণ শেষটাই মানুষের মনে থেকে যায়। তাই তো শেষে এসে বলবো, এই বিদ্যালয়ে আসার পর আমার কাছে পাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দামি উপহার। হ্যাঁ, বলছিলাম আমি আমার বেস্ট ফ্রেন্ডের কথা, তাসনুবা। তোকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, কখনো হারিয়ে যাস না, জানি হারাবি না, তবুও বলছি। বক্তৃতা শেষ পর্যায়ে এসে আমি আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের সভাপতি স্যারের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আমরা জানি আমাদের বিদ্যালয় অত্যন্ত স্বনামধন্য একটি বিদ্যালয়, কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের বিদ্যালয়ে একটি সমৃদ্ধ ল্যাব এবং লাইব্রেরির ব্যবস্থা নেই। তাই তো আমি একজন অগ্রজ হিসেবে প্রত্যাশা করব আমাদের ভবিষ্যতের প্রজন্ম, আমাদের ভবিষ্যতের অনুজরা একটি সমৃদ্ধ লাইব্রেরি এবং ল্যাব পাবে। এর ফলে আমাদের শিক্ষার্থীরা একদিকে যেমন বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে, অন্যদিকে তারা আমাদের বিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে আরো অনেক বেশি এক ধাপ এগিয়ে যাবে। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। This day special for our guests and our departing SSC batch. So, sit back, relax and let the magic of our annual cultural program 2026 begin. এন্ড দেন ফার্স্ট ডে প্রোগ্রামটা স্টার্ট হয় এই ছোট্ট ছোট্ট পেজ গুলাকে দিয়ে, এন্ড ওদের পারফরমেন্স ছিল সবচেয়ে বেস্ট। মানে ওইখানে যে কয়টা পারফরমেন্স ছিল প্রত্যেকটা থেকে ওদের পারফরমেন্স এন্ড আরেকটা গ্রুপের পারফরমেন্স খুবই ভালো লাগছে আমার কাছে। এন্ড ঠিক তো কিছুক্ষণ পরে আজান দেওয়া হয় এন্ড মাইকে অ্যানাউন্স করা হয় যার যার সেকশনে গিয়ে বসার জন্য, অর্থাৎ যারা এসএসসি ক্যান্ডিডেট তাদের সবার একটা রুম এন্ড যারা নর্মাল স্টুডেন্ট তাদের সবার একটা রুম। তো এখানে আমাদেরকে অ্যাজ এ গিফট একটা সাহিত্য বই দেওয়া হয় এন্ড লাঞ্চ আর হচ্ছে মানপত্র, যেটা আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, তো আমরা প্ল্যান করি যে আমরা এখানে বসেই খেয়ে নিবো, কাজ এইসব টানাটানি খুবই ঝামেলা। তো এখানে আমরা এক বেঞ্চে অহনা, কাশফি, আমি, মিম, মানে আমাদের গ্রুপে যারা যারা ছিলাম আমরা সবাই একসাথে বসে লাঞ্চটা কমপ্লিট করি। সো দেখতে দেখতে ফেয়ারওয়েলের দিনটাও শেষ হয়ে গেল, মানে স্কুলের লাস্ট একটা প্রোগ্রাম সেটাও শেষ হয়ে গেল। আর যাবো না স্কুলে, আর যাবো না স্কুলের প্রোগ্রামে। লাইক টাইম ফাইলস কতটা রেয়ার। বাসায় এসে পড়লাম এন্ড আমার হাতে যে তোমরা রোজ গুলা দেখতেছো এগুলো আমাকে মিম গিফট করেছে। আই এম সো হ্যাপি ফর দ্যাট এন্ড অলসো লটস অফ লাভ ফর মিম। এন্ড বাসায় এসে দেখি যে আমার ঘরের অবস্থা এন্ড দোজ ফ্ল্যাশব্যাক, যে সকালবেলা আমরা সবাই একসাথে রেডি হলাম এন্ড এখন আমি একা। ও মাই গড। অলরাইট, সো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। হোপ ইউ গাইজ এনজয় যতটুকু ছিল। এন্ড নেক্সট ব্লগ কবে আসবে কবে না আসবে একমাত্র আল্লাহই ভালো জানে। এক্সামের মধ্যে আমি কোনো ব্লগ দিব না বলেছিলাম, পোস্টও করলাম, বাট যেহেতু ফেয়ারওয়েল, তো ফেয়ারওয়েলটা টাইমলি আপলোড না দিলে আমি কবেই বার দিব, ঠিক না? যাই হোক, দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। হোপ ইউ গাইজ এনজয়। দিস ইজ পার্লিন এন্ড সাইনিং অফ ফ্রম দিস ভিডিও। গুড বাই।